দিন তো অতীতে পালন করা সম্ভব হয় নাই, প্রতিবন্ধকতা এসেছে। এবার আপনারা কিভাবে পালন করছেন? আমরা যারা জুলাই যোদ্ধা আছে, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা যাদের অঙ্গহানি হয়েছে, তারা সবাই একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের নাম আমরা জুলাই যোদ্ধা। আপনারা জানেন যে আমার 2 চোখেই বুলেট লাগছে, আমার 1 চোখ টোটাল অচল, আর 1 চোখে 30% দেখি। আমরা আজ চিকিৎসা নেওয়ার জন্য সামান্য দেখতে পাই। আর এই 17 বছর থেকে যে জুলাই তৈরি করছে, আস্তে আস্তে তিলে 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 আন্দোলনটা যে তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া। তার নেতৃত্বেই দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আমরা আন্দোলন সংগ্রাম করার পরে লাস্টে জুলাইতে আমাদের যে চোখহানি হয়েছে, এটা এই জন্যই আমরা যারা জুলাই যোদ্ধা আমরা ম্যাডামের জন্মদিনটা খুব ভালোভাবে উদযাপন করতে চাই। কারণ ম্যাডাম এইটা যদি অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি এত সংগ্রাম না করত এবং দেশের না থেকে যদি দেশের বাইরে চলে যাইতো, তাহলে কখনো এটা সম্ভব হইতো না। এবং আমরা যারা জুলাই করতে সক্ষম হয়েছি, জুলাইতে এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, তা কখনো সম্ভব হইতো না। আর তার কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমরা যারা জুলাই যোদ্ধা, অঙ্গহানি জুলাই যোদ্ধা, তারা ম্যাডামের জন্মদিনটা পালন করার জন্যই আমরা এখানে এসেছি এবং খুব সুশৃঙ্খলভাবে এবং খুব আনন্দের সহিত আমরা ম্যাডামের মাজারে জন্মদিন পালন করতে এসেছি। এবং ম্যাডাম যে মারা গেছেন, তিনি যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, সেটার জন্যই আমরা দোয়া করতে এসেছি। এবং আমরা এটাও মনে করি, যদি এই ম্যাডাম এইটা না করতো, তাহলে আমরা এই যে আমাদের চোখহানি হয়েছে, এমন আছে আমি হত্যা হইতে পারতাম। আজকে আমার চোখহানি হওয়ার পরেও, অঙ্গহানি হওয়ার পরেও আমরা যে সুস্থভাবে চলতে পারছি, কথা বলতে পারছি, এটা এই পর্যন্ত আসার জন্যই খুব বড় অবদান আছে এই ম্যাডামের। এই জন্যই আমরা ম্যাডামের উপর কৃতজ্ঞ প্রকাশ করছি, আমাদের আহত জুলাই যোদ্ধা সবাই। জুলাই বাঁচাও স্লোগান হবে। শুধু দর্শক, আমরা জুলাই যোদ্ধাদের দেখতে পাচ্ছি। জুলাই যোদ্ধা আমরা যারা ছিলাম, আমরা কিন্তু 18টি বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছিলাম। এরপরে আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েও আহত হয়েছিলাম। আমি প্রায় 2 মাস ছিলাম মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাঁচার কথা ছিল না, আমরা বেঁচে এসেছি। এখন জুলাই যোদ্ধারা প্রত্যেকে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন করলেন, কবরের শ্রদ্ধা দোয়া মনে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে এই 14টি বছর আন্দোলন সংগ্রাম জুলাই যোদ্ধা হয়েছিলাম, আমরা তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করলাম। আমরা প্রত্যেকে জুলাই যোদ্ধা। আসলে কেউ শহীদ হয়েছেন, কেউ বন্ধুত্ব বরণ করেছেন। আমিও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। প্রায় 1 মাস ছিলাম আইসিইউতে, ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার আগে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এখনও আমি অসুস্থ, কিন্তু খোঁজ কেউ রাখেনি। হয়তো আমরা আগামীতে পাবো, সেই প্রত্যাশাই আমরা করি, সেই আশায় আমরা আছি বুক বেঁধে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যারা তারেক রহমান আমাদেরকে দেখবেন, আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমি খন্দকার মাসুদুজ্জামান। সকাল থেকে আমরা আজ এখানে মোটামুটি সন্ধ্যা পর্যন্তই মানুষ আসবে, লাখ লাখ মানুষ আসছেন। সাবেক 2 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার আজকে মৃত্যুর পরে ছিল ওনার প্রথম জন্মবার্ষিকী। সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত করেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, দোয়া মোনাজাত করছেন। একের পর এক লাখ লাখ মানুষ আজ এখানে এভাবে আসছেন। অনেকেই বক্তব্য দিতে যায় আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, যেহেতু বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং শেষমেশ বেগম খালেদা জিয়া
ওনার জীবনের বিনিময়ে আজকে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা উনি করে গেছেন। সেই লক্ষ্যেই আজ আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্যই এখানে আসি, যেখানে শুয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনারা স্বামী স্ত্রী দুজনেই এখানে সমাহিত হয়েছেন এবং সেখানে আমরা আসি, শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু 17-18টি বছর আন্দোলন সংগ্রামের সময় আমরা এখানে আসতে পারতাম না, পুলিশ বাধা দিত, ছাত্রলীগ বাধা দিত, আমরা মোটামুটি পালিয়ে পালিয়ে এখানে আসতাম। আমরা তারপরেও আজকে আমরা স্বাধীন, যে কারণে আমরা এখানে খোলামেলা আসতে পারি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জিয়া উদ্যান থেকে। আজ সারাদিন এখানেই আমি কাটিয়ে দিলাম, যেহেতু অনেক স্মৃতি আমাদের এখানে। আমার পিতা ভাই হত্যা হয়েছে, বিচার পাইনি। জয়নাল হাজারী টাকা লুফে নিয়েছে, বিচার পাইনি। সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা ন্যায় বিচারের প্রত্যাশায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি ন্যায় বিচার করবেন, এই প্রত্যাশায় আমরা আজও বেঁচে আছি। আমাদেরকে দেখবেন, দেশের অনেক মানুষ প্রত্যন্ত অঞ্চলে তারা এরকম সমস্যা আছে, এগুলো দেখবেন। আমরা এই আশায় বুক বেঁধে আছি, এবং আগামী 20 বছর আপনি ক্ষমতায় থাকবেন। প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সমস্যার সমাধান আপনি করবেন, আমরা এই আশা করি আপনার কাছে। পাশাপাশি আমরা ন্যায় বিচার চাই। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই। জয়নাল হাজারী যে টাকা পয়সা নিয়েছে ফেরত চাই। আমার ভাইকে জেনারেল আজিজ ধরে নির্যাতন করেছিল অপারেশন ক্লিন হার্টে, যেহেতু উনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার শৈলকুপা ঝিনাইদহ জেলার, এবং সর্বপ্রথম বিএনপির আমরাই ওখানে ফাউন্ডার। মোহাম্মদ উদ্দিন আহমেদ সুনু মাজবাদা ছিলেন প্রথম সভাপতি। আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন মেজর জেনারেল মজিদুল হক। ওনার নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদ সরকারকে খেদিয়েছিলাম। এরপরে আমার ভাইকে হত্যা করে, বাবাকে হত্যা করে। এরপরে আমি ধারাবাহিকতা ধরে রেখেছি, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও আমরা বিতাড়িত করেছি। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরই আন্দোলনের ফসল, এবং আমরাই করেছি ইনশাল্লাহ, সেই দাবিদার আমরা। অতএব আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের, প্রত্যেকটি মিথ্যা মামলার, প্রত্যেকটি লুটপাটের আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। জিয়া উদ্যান থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। ঘুরা